আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা এক্সেল থেকে কিছু কাজ শিখব। তো যে কাজ শিখবো সেটা হচ্ছে আজকে টপিক বেসিক ফর্মুলা। হ্যাঁ, আজকে এক্সেলের কিছু বেসিক ফর্মুলা নিয়ে কথা বলবো আমরা। তো প্রথমে হচ্ছে আমরা কিবোর্ড থেকে কিছু সংখ্যা নিয়ে নেবো আমরা। হ্যাঁ, এবার সংখ্যা নিয়ে নেবো, তারপরে তাই সংখ্যা নিয়ে নেবো। তো আমার সংখ্যা নিয়ে তো এটার এখন আমরা টোটাল করব। তো টোটাল যখন করবো আমরা কীভাবে করবো টোটালটা? তো প্রথমে আমরা ইকুয়াল দেবো, এখানে ইকুয়াল দিয়ে লিখবো আমরা সাম, সাম। যেমন টোটালটা নেই, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা শুধু এখানে একবার ক্লিক করব। এই ক্লিক করার পরে ঠিক এখানে এই কোণটা আছে না, এই কোণে ধরে সোজা নিচে টেনে দেব শেষ পর্যন্ত টানে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এইবার এন্টার দিয়ে দিব। তো দেখেন এখানে পুরো টোটালটা এখানে চলে আসবে, তো এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা ছিল। তো আমরা এখন 2 নম্বর ফর্মুলা দেখব। 2 নম্বর ফর্মুলা হচ্ছে এভারেজ। তো এখানেও আমরা নিয়ে নিই, কিছু সংখ্যা নিয়ে নিই, 100 ইচ্ছা মতো নিয়ে নিই। ইচ্ছা মতো নিয়ে নিই। নিয়ে নিলাম। তো আমরা এখন এটার ধরুন এই সংখ্যাগুলো এখানে আছে, তো এটার আমরা গড় নির্ণয় করতে চাই। গড়, অ্যাভারেজ মানে গড়, ঠিক আছে? তো আমরা সংখ্যা এখানে নিয়ে নিয়েছি, তো এটার গড় আমরা কিভাবে বের করব? আমরা এখানে লিখব ইকুয়াল দিয়ে আমরা লিখব অ্যাভারেজ। এ ভি ই, এখানে লিখলে পুরোটা চলেই আসবে। ঠিক এখানে দেখেন আমার অ্যাভারেজ চলে আসছে, এই যে অ্যাভারেজ। তারপর আমরা পুরোটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, লিখা তো দরকার নেই, ক্লিক করে দিলেই এটা হয়ে যাবে। এই ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আগের মতোই প্রথমটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে E9 চলে এসেছে। তো E9 আসার কারণ হচ্ছে এই যে এই পাশ দিয়ে এটা 9 নাম্বার ঘর, আর এই যে দেখেন এই যে এই জন্য E9 চলে এসেছে। তো আমরা আগের মতোই এখানে এই কোণটা ধরে নিচে টেনে দেব। তো E13 পর্যন্ত, E9 থেকে E13 পর্যন্ত এখানে চলে এসেছে। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করি। এখন ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এন্টার দিয়ে দেব। এই দেখেন এই সংখ্যাগুলোর অ্যাভারেজ 799.2 অ্যাভারেজ চলে এসেছে। তো এটা ফর্মুলা 2 ছিল। তো আপনারা যে কোনো সংখ্যার অ্যাভারেজ এভাবে নির্ণয় করতে পারেন, অ্যাভারেজ এভাবে বের করতে পারবেন। এক্সেলের এটা মজার বিষয়। তো নেক্সট ফর্মুলা আমাদের, বন্ধুরা, নেক্সট ফর্মুলাতে আমরা যাচ্ছি। তো এখানেও আগের মতো কিছু সংখ্যা আমরা নিয়ে নিব, ঠিক আছে? কিছু সংখ্যা নিয়ে নিয়েছি। এখন এইটা আমরা বের করব ম্যাক্স। ম্যাক্স হচ্ছে যে এই সংখ্যাগুলোর থেকে এই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, এই সংখ্যাগুলোর থেকে সবথেকে বড় সংখ্যা কোনটা। যদি আপনি অনেক মানুষের বয়স এখানে দেওয়া আছে, তো এই বয়সের মধ্যে সবথেকে বেশি বয়স কার, এটা বের করবেন। তো কিভাবে বের করবেন এটা আজকে আমরা দেখব। তো এখানে হচ্ছে প্রথমে ইকুয়াল দিবেন, তারপর লিখবেন ম্যাক্স। লিখবেন ম্যাক্স, MAX, ম্যাক্স, ঠিক আছে? এই দেখেন আমরা লিখলে কিন্তু এক্সেল সেটা এখান থেকে দিয়ে দিবে, এই যে ম্যাক্স লেখা চলে এসেছে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, দেওয়ার পর আমরা কি করব?
ঠিক যে সংখ্যাগুলো আমরা দিয়েছিলাম ওই সংখ্যা ওই আগের মতোই সংখ্যার প্রথম ঘরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে এটা টানে ধরে নিচ পর্যন্ত দিয়ে দিব। দেওয়ার পরে এই যে চলে এসেছে, হ্যাঁ। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেট ক্লোজ। তো আমরা দেখবো যে এখান থেকে সব থেকে বড় সংখ্যা কোনটা, এটা এখন বের হবে, হ্যাঁ। এটা দিয়ে দেবো। এই যে জাদু দেখেন সব থেকে বড় সংখ্যা যে 565, হ্যাঁ। সব থেকে বড় সংখ্যাটা এখানে চলে এসেছে। তো আপনি এরকম করে মানে যতগুলো সংখ্যাই দেন এই রুমের ঘরের মধ্যে যতগুলো সংখ্যাই দেন, তো যদি সব থেকে বড় সংখ্যাটা বের করতে চান তো সহজ উপায় ম্যাক্স থেকে এটা এইভাবে টানে দিবেন, এইভাবে চলে আসবে। আমি শুধু শর্ট করে একটু দেখাইছি, আপনারা করতে পারেন বড় করে, যতগুলো সংখ্যাই থাক না কেন বের করে নিয়ে আসবেন। এটাই হচ্ছে এক্সেলের মজা, হ্যাঁ। তো আমরা নেক্সট ফর্মুলা যাব। তো এই ফর্মুলা আমরা এবার আমরা শিখবো যে এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে, হ্যাঁ। আবার আগে একটা সংখ্যা তুলতে, হ্যাঁ। কিছু সংখ্যা এখানে দেওয়া আছে। তো আমরা এবার দেখবো যে এই ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে যখন অনেকগুলো সংখ্যা দেওয়া হবে প্রত্যেকটা ঘরে মোট কতগুলো সংখ্যা এখানে আছে, এই ফর্মুলা দিয়ে বের করা যাবে মোট কতগুলো সংখ্যা এখানে আছে। তো এটাকে আমরা এক্সেলে বেশি কাউন্ট বলে থাকি, কাউন্ট, হ্যাঁ। মানে যেটাকে আমরা গুনি যে কয়টা ঘর আছে এখানে। তো যদি যখন অনেকগুলো ঘর দেওয়া থাকবে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে তখন তো এগুলা গুনে বের করা সম্ভব না, অনেক সময় লাগবে। তো সহজ উপায় এক্সেলে আমরা বের করে নেব। আমরা কাউন্ট লিখবো, এখানে ইকুয়াল দেবো, প্রথমে ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখবো COUNT, কাউন্ট, ঠিক আছে। তো কাউন্ট লেখার পরে ঠিক আগের মতোই আমরা ফার্স্ট ব্রেকেট দিব। ব্রেকেট দেওয়ার পরে ওই যে আগে যে সংখ্যার প্রথম ঘরে ক্লিক করছিলাম ওইভাবে আবার ক্লিক করলাম, হ্যাঁ। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ঘর পর্যন্ত যতগুলো সংখ্যা আমরা নিব প্রত্যেকটা ঘর পর্যন্ত ঠেকাইতে হবে। এখানে ক্লিক করে ধরে 343 এই পর্যন্ত আসে, এই পর্যন্ত ছাড়ে দিলাম, হ্যাঁ। এটা চলে এসেছে। এখন চলে আসার পর ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তো আমি এখন দেখবো যে আমার এখানে কতগুলো সংখ্যা আছে, হ্যাঁ। তো ইন্টার চাপে দেবো, ইন্টার। এই দেখেন আমার মোট সংখ্যা আছে এখানে 8টি, মানে 8টা ঘরের সংখ্যা বসছে। তো সহজে বের হয়ে গেল, হ্যাঁ। এটা হচ্ছে আসলে এক্সেল দিয়ে যে কোনো কাজ করা সহজ জানলে, হ্যাঁ। তো জানার জন্য শিখতে হবে, তাই না ভাই? শেখার দরকার। তো এই ফর্মুলা আমরা দেখলাম ভাই, ম্যাক্স ম্যাক্স দেখলাম, এরপরে দেখলাম কাউন্ট। এখন আমরা যদি এখানে লিখি যে আমরা সাপোজ এখানে আমরা তারিখ বসাবো, তারিখ, হ্যাঁ। আজকে কয় তারিখ আমি জানি না। তো এই জায়গায় যদি আমি সেম ওই ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে যদি আমি এখানে লিখি যে টুডে, মানে আজকে দিন, টুডে লিখবো, ঠিক আছে। TODAY, টুডে, টুডে লিখলাম। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই, হ্যাঁ। দেখছেন টুডে শুধু লিখছি। লেখার পরে এখন হচ্ছে ইন্টার চাপে দিব আমি, দেখেন আজকের তারিখ চলে এসেছে। আসছে কিনা বলেন? সুন্দর আজকের তারিখ চলে আসছে। আমি তারিখ বসাইলাম না কিন্তু আজকের তারিখ দিয়ে দিয়েছে এক্সেল, হ্যাঁ। আবার দেখেন এইখানে যদি আমি এখানে যদি আমি হচ্ছে আবার ইকুয়াল দিই, সরি ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে যদি আমি এখানে আজকে মানে এখন নাও লিখি, নাও NOW, নাও, নাও লিখলাম, ব্রেকেট ক্লোজ করলাম, ব্রেকেট ক্লোজ করলাম। তো ব্রেকেট ক্লোজ করলাম, ক্লোজ করে এখন ইন্টার দিব। এই দেখেন আজকে টাইম সহ দিয়ে দিয়েছে 11 তারিখ, এই সরি 11 মাস 16 তারিখ 2019 7টা 16, টাইম সহ দিয়ে দিয়েছে। আসলে এক্সেলের কিছু শর্ট করে দিলেই ও নিজে থেকে বুঝে নেয় যে আমি কি বলতে চাচ্ছি। তো বন্ধুরা আজকে এই ছিল এই টিউটোরিয়াল ছিল। তো নেক্সট ইনশাআল্লাহ আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, RHMix24 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন। আজকে আমার ফার্স্ট টিউটোরিয়াল, দোয়া করবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।